সম্মানিত প্রিয় দর্শক, আমার পিছনে যে বাড়িটি দেখতেছেন এটা ঠ্যাঙ্গার বান্দের নাজমুল আলম সাহেবের বাড়ি। এই অত্র অঞ্চলে এমন কোন লোক নাই যে তিনি কারো কাছে পরিচিত নয়। আজকে সেই বাড়িতেই কিন্তু গত শুক্রবার ভোর রাতেই কিন্তু একটি ডাকাতির ঘটনা ঘটে গেছে। তাদের হাত পা বেঁধে নগদ অর্থ সহ টাকা এবং স্বর্ণ অলংকার সহ বিভিন্ন কিছু লুটপাট করে নিয়ে গেছে। তো বিস্তারিত তথ্য আমি আপনাদের আরো জানাবো, সে পর্যন্ত গাজীপুর এক্সট্রা নিউজের সাথেই থাকবেন। তো সেই জন্য আমি আপনাদের দেখাতে চাই যে এখানে পুলিশের কর্মকর্তা সহ আমরা দেখতে চাই যে আসলে সেই ডাকাত দল কোন দিক দিয়ে এই বাড়িতে প্রথম ঢুকেছিল। আমরা বাড়ির দক্ষিণ সাইড দিয়ে একটু এগিয়ে যাই, দেখি যে এখানে একটি গ্রিল রয়েছে। সেই গ্রিল কেটেই কিন্তু তারা এদিক দিয়ে ঢুকেছে, এটা কিন্তু লক্ষ্য করা যায়। এটা কিন্তু সাধারণ যারা আমরা আছি তারা কিন্তু বুঝতে পারি। শুধু এই দিক দিয়ে ঢুকে দেখেন এখানে কাঁটা তার কেটে তারপরে কিন্তু তারা এই মেন দরজাতে ঢুকেছে, এরকমই ধারণা কিন্তু এখানকার স্থানীয়দের। আমরা আপনাদের আরেকটু জানানোর চেষ্টা করব এখানে নাজমুল আলম সাহেবের যে ভাতিজা, তার সাথে আমরা একটু কথা বলবো। দেখি তো এখানকার ঘটনা নিয়ে যদি আপনি একটু জনগণকে বলেন। ডাকাতি হওয়ার শেষে চাচাম্মা আমাদেরকে ফোন দিতে পারে নাই, ওনার ফোন নিয়ে গেছে। তারপর যখন আমাদের বাসায় যে ডাকছে তখন আমরা সাথে সাথে উঠে আসছি, আইসা দেখি কাকা বাসায়। কাকারে সান্ত্বনা মানে করলাম, কাকার সাথে দেখা করলাম। কাকা কোনো টেনশন করেন না, যা হয়েছে হয়েছে। তার পরবর্তীতে মনে করেন আমরা আপাকে ফোন দিলাম, ডিআইজি পুলিশে আবিদা সুলতান। হ্যাঁ, আপাকে ফোন দিলাম, তারপর বড় আপাকে ফোন দিলাম, আর আপা পরে বাড়িতে ফোন দিছে। ওখান থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যে এখানে পুলিশ চলে আসছে। ধন্যবাদ। তারপরে আমাদের সকলে আসছে, আমাদের গ্রামবাসী সবাই আসছে। তারপরে আপনারাও পর্যায়ক্রমে সবাই চলে আসছে। আপনাকে অনেক ধন্যবাদ।